শনিবার দিনভর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলকালাম কাণ্ড হয়েছে। একেবারে বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ, ভাঙচুর, আগুন, কিছুই বাদ থাকেনি। আক্রান্ত হয়েছেন খোদ শিক্ষামন্ত্রী থেকে শুরু করে অধ্যাপকরা। মন্ত্রীর গাড়ির ধাক্কায় জখম হয়েছেন বলেও এরকম অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে আজ রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। বিশ্ববিদ্যালয় চত্বরে ব্যানার, ফেস্টুন এসএফআই এবং এআইডিএসওর। শনিবারের রণক্ষেত্রের পর আজকের ছবিটা ঠিক কি, চলুন আমরা দেখে নিই। পারাদীপ রয়েছে আমার সঙ্গে, আমার সহকর্মী পারাদীপ। আজ সকাল থেকে ঠিক কি ছবি? মিমি, এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয় যারা ছাত্র ধর্মের যারা পন্থী যে সমর্থকরা, তারা কিন্তু ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে গেটের সামনেটা সেই বিশ্ববিদ্যালয়ের গেটের দখল নিয়ে নিয়েছে। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের যে গেট, সেই গেট পুরোদমে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বামপন্থী যে ছাত্র সংগঠন অর্থাৎ এআইডিএস ও এসএফআই, তারাও এখানে একই রকম এক ছাত্র সামনে এসে জামায়াত হয়ে তারা এখানে তাদের একই সঙ্গে তাদের স্লোগানিং করছে। তাদের একসঙ্গে একটু আসবো, একটু প্লিজ একটু নামটা বলবে? আচ্ছা, তো আজকে কিসের দাবিতে তোমাদের? আমাদের মূলত দাবি হচ্ছে যতক্ষণ না পর্যন্ত ব্রাত্য বসুকে গ্রেফতার করা হচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত ভিসি ব্রাত্য বসুর নামে এফআইআর করছেন, আমরা ধর্মঘট চালিয়ে যাব। ক্যাম্পাসে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো এবং 5 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী এবার উচ্চ মাধ্যমিক দিচ্ছে। সেই দিনে ছাত্র ধর্মঘট, কোথাও গিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বিঘ্নিত হতে পারে কি? আমরা গেটের সামনে বসে ছাত্র ধর্মঘট করছি। আমরা ইউনিভার্সিটি স্পেসে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছি। ইউনিভার্সিটি স্পেসে কোনোদিনও উচ্চ মাধ্যমিকের সিট পড়ে না, সেগুলো স্কুলে পড়ে। স্কুলে আমরা ধর্মঘটের কথা বলিও নি এবং আমরা রাস্তা অবরোধও করিনি। বলে রাস্তায় গাড়ি যেমন চলছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সমস্যা এরকম কোনো কাজ আমরা করিনি। এই শিক্ষামন্ত্রী, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার পদত্যাগও কি তোমাদের দাবির মধ্যে? একেবারেই এবং তার গ্রেফতার, এই দুটোই আমাদের দাবির মধ্যে রয়েছে। আমি তোমার ছবিটা ঘুরিয়ে দেখাবো। যাদবপুর বিশ্ববিদ্যালয় অন্যদিন যে পরিচিত ছবি আমরা দেখি, আজকে কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রমী একটা ছবি এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলো অর্থাৎ একেবারে এআইডিএসও রয়েছে, অন্যদিকে এসএফআই রয়েছে এবং তারা পুরোপুরি এই বিশ্ববিদ্যালয়ের যে গেট, সেই গেটের দখল নিয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের গেট এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে তার সামনে বেঞ্চ পেতে দেওয়া হয়েছে এবং এআইডিএসও এবং এসএফআই যেসব ছাত্রছাত্রীরা রয়েছেন, তারা এখানে এমন একদম ক্রিকেটিং করছেন, তারা গেট ঘিরে রেখে তারা স্লোগান করছেন এবং একই সঙ্গে তাদের যেটা দাবি যে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলেও আজকের এই কলেজ বা বিশ্ববিদ্যালয় বন্ধের যে তাদের কর্মসূচি, সেই কর্মসূচি কোনোভাবেই সেটা যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের উপর কোনো রেশ ফেলবে না। আমি একাধারে যেমন এখন এই মুহূর্তে এসএফআই যারা ধর্মঘটপন্থী তাদের ছবি দেখাচ্ছিলাম। এবার একবার দেখাবো ডিএসও যারা রয়েছে, তারাও এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে তারা আজ একশত হয়ে জড়ো হয়ে তারা এখানে তাদের স্লোগানিং করছেন, পিকেটিং করছেন। একটু আসবো, আজকে তোমাদের যে দাবি, সেই দাবিগুলো যদি প্লিজ বলো। আমাদের দাবি প্রথমত ছাত্র সংসদ নির্বাচন। এরই দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়া হয়েছিল, কিন্তু শিক্ষামন্ত্রী সেটা গ্রহণ করেননি। এর পরিবর্তে তিনি তার চাকায় একজন অরবিন্দ ভবন বন্ধ করে দেওয়ার একটা কর্মসূচি তোমাদের শোনা যাচ্ছিল। একটু প্লিজ সামনে আসবে। অরবিন্দ ভবন বন্ধ করে দেওয়ার যে একটা কর্মসূচি তোমাদের রয়েছে, যতক্ষণ না পর্যন্ত ভিসি আসবে যাদবপুর ক্যাম্পাসে, ততক্ষণ আমরা অরবিন্দ ভবনের তালা খুলবো না। শুধুমাত্র স্লোগানই চলছে না, একই সঙ্গে তারা বিভিন্ন রকম বাদ্যযন্ত্র নিয়ে এসছে এবং ছাত্রদের আন্দোলন বা প্রতিবাদ যেভাবে তারা সোচ্চার হয়েছে, অরবিন্দ ভবন বন্ধের একটা কর্মসূচি রয়েছে। হ্যাঁ, আমাদের রয়েছে। তার কারণ হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষামন্ত্রীর গাড়ির চাকা প্রতিবাদরত এক ছাত্রের দেহের উপর দিয়ে চলে গেছেন এবং তারপরে আমরা ভিসির যে ভূমিকা দেখেছি সে কিন্তু একেবারে বুঝতে পেরেছি। পারাদীপ, সকাল থেকে যাদবপুর আজ আবারও সরগরম এবং এই মুহূর্তে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং তার গ্রেফতারের দাবি জানাচ্ছে একদিকে এসএফআই, ডিওয়াইএফআই, এআইডিএসও এবং সেই ছবিটা পারাদীপ আমাদের দেখালো। পাশাপাশি শিলিগুড়ির ছবি দেখুন, শিলিগুড়িতেও ছাত্র ধর্মঘট ঘিরে ধুন্ধুমার। এআইডিএসও টিএমসিপি সংঘর্ষ, শিলিগুড়ির বাঘাযতীন পার্কের কাছে উত্তেজনা।
কথা বলবো পার্থর সঙ্গে। পার্থ, আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো এবং আজ এরকম একটা ছবি দেখতে হচ্ছে রাজ্য জুড়ে। শিলিগুড়ির পরিস্থিতি এখন ঠিক কিরকম? দেখো, এখন শিলিগুড়ি পরিস্থিতি অনেকটাই শান্ত হয়েছে, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে এসছে। এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি বাঘাউদ্দিন পাহাড়, এই বাঘাউদ্দিন পার্ক থেকেই প্রতিদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে বাস, সেটা এখান থেকে কিন্তু পড়ুয়া এবং অধ্যাপক-অধ্যাপিকাদের নিয়ে সে বাস ছাড়ে। সেই মতো আজও যখন সকালবেলায় বাঘাউদ্দিন পার্ক থেকে বাসটি ছাড়ছিল, সেই সময় এই ছাত্র ধর্মঘট যে যারা ডেকেছে বাম ছাত্র সংগঠনগুলি, তার মধ্যে অন্যতম এআইডিএসও, তারা এই বাঘাউদ্দিন পার্কে এসে সেই ইউনিভার্সিটি বাসটিকে তারা দাঁড় করায় এবং যারা পড়ুয়া এবং অধ্যাপক তাদেরকে নামিয়ে দেয় বাস থেকে। এবং সেই খবর পৌঁছানো মাত্রই কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা তারা ঘটনাস্থলে এসে পৌঁছায়। কেন এইভাবে, যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, এইভাবে কেন ছাত্রছাত্রীদের হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগ তুলে কিন্তু তারা তাদের সঙ্গে এআইডিএস সমর্থকদের প্রথমে বচসা হয় এবং তারপর হাতাহাতি হয়। তারপর দুপক্ষের মধ্যে এই হাতাহাতি হয় এই বাঘাউদ্দিন পার্ক সংলগ্ন এলাকায়, এবং তারপর সেই উত্তেজনা কিন্তু ছড়ায় একবারে কোর্টমোড় পর্যন্ত। এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়, পুলিশকে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখানো চলে। এই ঘটনায় এআইডিএসের 2 মহিলা সমর্থক কিন্তু জখম হয়েছে। যেটা এআইডিএসের সমর্থকদের অভিযোগ, তারা কোনো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো রকম তারা ব্যাঘাত ঘটাচ্ছে না। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে যে আজকে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলিতে, সেই বন্ধের সমর্থনেই তারা পিকেটিং করছিল। আচমকা তৃণমূল ছাত্র পরিষদ কর্মী সমর্থকরা এসে তাদের উপরে কিন্তু হামলা চালায়। অবিলম্বে হামলা চালিয়ে তাদেরকে চিহ্নিত করে পুলিশকে গ্রেপ্তার করতে হবে, সেই দাবি কিন্তু তুলেছে এআইডিএস। যদিও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে, 2জন এআইডিএস মহিলা কর্মী সমর্থক। অনেক ধন্যবাদ পার্থ। আপনাদের দেখালাম শিলিগুড়ির ছবি, দেখুন কোচবিহারের ছবি দেখাই আপনাদের। কোচবিহারে সেখানেও ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। আজ জেনকিন্স স্কুল মোড়ে উত্তেজনা ছড়িয়েছে। জেনকিন্স স্কুল মোড়ের ছবিটা দেখুন। কথা বলবো আমাদের প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, এখন কি পরিস্থিতি, আর এইরকমই বা সূত্রপাত কিভাবে হলো এরকম উত্তপ্ত পরিস্থিতি? দেখো, গতকালই ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠনগুলি, এবং আজ সকালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই এই ছাত্র সংগঠন এআইডিএসও এবং তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীদের সঙ্গে সংঘর্ষ জড়িয়ে পড়ে, এবং এই ঘটনায় উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় জেনকিন্স স্কুল মোড়ে। একদল এআইডিএসও ছাত্র এবং টিএমসিপি ছাত্রদের মধ্যে দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এআইডিএসওর অভিযোগ যে তারা কোনো ধর্মঘট করতে আসেনি, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসা ছাত্রছাত্রীদের সহযোগিতা করার জন্য জেনকিন্স স্কুলের সামনে এসেছিল। যে সবাই তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা তাদের ওপর হামলা চালায়, তাদের মারধর করে। যদিও অভিযোগ অস্বীকার করে টিএমসিপি নেতৃত্ব জানিয়েছে যে তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরুতেই অশান্তি সৃষ্টি করার জন্য এসেছিল, তাই তাদের সরিয়ে দেওয়া হয়েছে। তুমি নজর রাখো। অনেক ধন্যবাদ শুভঙ্কর তোমায়। একের পর এক জেলায় ছাত্র ধর্মঘট ঘিরে ধুন্ধুমারের ছবি উঠে আসছে। মেদিনীপুর কলেজের ছবি দেখাচ্ছে। মেদিনীপুর কলেজে ছাত্র সংঘর্ষ। যাদবপুরের ঘটনার প্রতিবাদে ধর্মঘটের ডাক, কলেজের বাইরে পিকেটিং ধর্মঘটীদের। আজ সকাল থেকে প্রথম উত্তপ্ত হয়ে ওঠে মেদিনীপুর কলেজ। পড়ুয়াদের কলেজে ঢুকতে বাধা দেওয়া হয়, তারপরে দেখুন কি পরিস্থিতি হয়। দুপক্ষের মধ্যে রীতিমতো হাতাহাতি বেঁধে যায়। এসএফআই টিএমসিপির মধ্যে রীতিমতো হাতাহাতি সংঘর্ষের পরিস্থিতি। শোভনের থেকে আরো আপডেট নেব। শোভন, এখন কি অবস্থা? দেখো, এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে, যে কারণ হচ্ছে পুলিশ রয়েছে, পুলিশের পিকেটিং রয়েছে এবং পুলিশ টহল চালাচ্ছে কলেজের বাইরে। ফলে অনেকটাই স্বাভাবিক পরিস্থিতি প্রবেশ করছে এবং ক্লাস যথারীতি অন্যান্য দিনের মতো চলছে স্বাভাবিকভাবে। কিন্তু যে আজ সকালে যে ঘটনা ঘটেছে, যারা ধর্মঘটকারীরা এসএফআই এবং এআইডিএসও যারা ধর্মঘটকারী ছিল, তারা যখন পুলিশ
পুলিশের সামনে ছিল কলেজের বাইরে। সেই সময় কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের যারা কর্মী সমর্থকরা ছিল তারা বাধা দিতে আসে এবং এরপরে কিন্তু দুপক্ষের মধ্যে সংঘর্ষের রূপ নেয়। দুপক্ষের মধ্যে মারপিট হয়, মারপিটে বেশ কয়েকজন আহত হয়, দুপক্ষে প্রায় 3 থেকে 4 জন আহত হয়, তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এখন পুলিশ রয়েছে, পুলিশের নজরদারিতে রয়েছে মেদিনীপুর কলেজ। তুমি সঙ্গে থাকো শোভন, ফিরবো তোমার কাছে। আর এবার মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় দেখুন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গেটেও অশান্তি। পুলিশ আটক করেছে বেশ কয়েকজন এসএফআই কর্মীকে। ইউনিভার্সিটি স্টুডেন্টকে ইউনিভার্সিটি গেটে আটকানো আপনারা কে আপনাদের রাইট দিয়েছে? এই অফ রাইট টু স্ট্যান্ড হিয়ার। এই আপনারা কথা বলবো শোভনের সঙ্গে। শোভন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়েও অশান্তির ছবি, এখন কি পরিস্থিতি? হ্যাঁ দেখো মিমি, এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গেটে বিরাট পুলিশ বাহিনী রয়েছে, মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। কারণ এই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যখন সাধারণ যারা প্রবেশ করতে যাচ্ছিল সেই সময় কিন্তু যারা ছাত্র ধর্মঘটকারী ছিল তারা কিন্তু সাউটিং শুরু করে এবং স্লোগানের পাশাপাশি তারা ছাত্রছাত্রীদেরকে বাধা দেয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে। এরপরে কিন্তু পুলিশ তৎপর হয় এবং পুলিশ ধর্মঘটকারীদের হটানোর চেষ্টা করে। তারপরে কিন্তু পুলিশের সঙ্গে খানিকটা গন্ডগোলের সূত্রপাত হয়। এরপরে পুলিশ প্রায় 5 থেকে 7 জন ধর্মঘটকারীকে আটক করে নিয়ে যায় ঘটনাস্থল থেকে। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে পুলিশ বাহিনী। ধন্যবাদ শোভন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় মেদিনীপুরের, সেখানেও আজ গন্ডগোলের ছবি ধরা পড়ে। এসএফআই এর ডাকে ছাত্র ধর্মঘট, আর সেই ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করেই জেলায় জেলায় বিভিন্ন কলেজে উত্তপ্ত পরিস্থিতি। দেখুন শিলিগুড়ির ছবি আপনাদের দেখিয়েছি। শিলিগুড়ি, কোচবিহার, মেদিনীপুর, একের পর এক কলেজে উত্তেজনার খবর। এসএফআই টিএমসিপি কোথাও আবার টিএমসিপির সঙ্গে আইডিএসও কর্মী সমর্থকদের হাতাহাতি বেঁধে যায়, সংঘর্ষ বাধে। আজ থেকেই রাজ্যে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর আজই সকাল থেকে বিভিন্ন কলেজে এই ছবি ধরা পড়ল।